হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের জানাবো বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কিনা। প্রথমে বিকাশ ও নগদ বন্ধ হবে কিনা সে সম্পর্কে আলোচনা করা যাক। জনমনে প্রশ্ন জেগেছে, শেখ হাসিনার পতনের পর বিকাশ নগদ বন্ধ হবে কিনা। আপনাদের এ প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে কোন সরকারের পতন কি পরিবর্তন হতেই পারে, কিন্তু তাই বলে কোন কোম্পানি বন্ধ হয়ে যাবে এমন কিন্তু কোন কথা নেই। বিকাশ এবং নগদ দেশের আর্থিক খাতে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে। বিকাশ ও নগদের কারণে আমরা ঘরে বসে খুব সহজে দেশের যে কোন প্রান্তে টাকা পাঠাতে পারি, বিল পে করতে পারি, পেমেন্ট করতে পারি, মোবাইল রিচার্জ করতে পারি ইত্যাদি। বিকাশ নগদ এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে যাচ্ছে। বিকাশ নগদের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিসের কারণে অনলাইন ভিত্তিক ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। মোবাইল ব্যাংকিং সার্ভিস পূর্ববর্তী সময়ে অনলাইনে কেনাকাটায় মূল্য পরিশোধ করার তেমন কোন উপায় ছিল না, তাই তখন অনলাইন ভিত্তিক ব্যবসার প্রচলন তেমন একটা ছিল না। কিন্তু মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু হবার পর অনলাইন ভিত্তিক ব্যবসায় জ্বর এসছে। কারণ আমরা কোন পণ্য অর্ডার করার পর বিকাশ নগদ বা অন্য কোন মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারি। এই অতি গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। তাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা বিকাশ নগদ বন্ধ করবে না, তাই আমাদের ভয় পাবার কোন কারণ নেই। আমাদের মাঝে আরো একটি কথা প্রচলিত আছে, তা হলো নগদ কোম্পানির মালিক হলেন সজীব ওয়াজেদ জয়। এই কোথাও কোন সত্যতা নেই। নগদ বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি প্রতিষ্ঠানের, তাই নগদের মালিক জয়, এই কথার কোন ভিত্তি নেই। যে সকল মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন শেখ হাসিনার পতনের পর নগদ বন্ধ হয়ে যাবে, তারা কিন্তু তাদের দাবির পক্ষে কোন প্রমাণ দিতে পারছেন না। সরকার কিংবা নগদের কর্মকর্তারা কেউ এমন কোন কথা বলেননি যে নগদ বন্ধ করে দেয়া হবে। তাই এ সকল কান কথায় কান দেবেন না। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।